সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরবাড়ি পরিষ্কার, ধোয়া কাচা, পুজো, রান্না সমস্ত সামলে টিপটাপ করে গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই ঘরটাতে এখন আপাতত হচ্ছে বাবানের বই, বাবানের পাপার ল্যাপটপ সবই রাখা হচ্ছে, যেহেতু আমার যা এসে তোমাদের তো আমি বলেছি। কারণ ওই টিভির ঘরটাতে ওরা আছে, কারণ ওই ঘরেই পড়াশুনো করে বাবান সব সময়। আর হচ্ছে বাবানের পাপার অফিসের কিছু বা বাবানের কোশ্চিনের জন্য সবসময় ল্যাপটপটা প্রয়োজন পড়ে বাবানের পাপা, সবসময় তো ওই ঘরেই করা হতো। যেহেতু এই ঘরটা খুবই ছোট হয়ে যাবে, মানে বিছানাটা একটু ছোট তো, আর সেই জন্যই হচ্ছে আমার যাকে ওই ঘরটা, যেহেতু ওই ঘরের বিছানাটা অনেকটাই বড়, আর তার মধ্যে হচ্ছে আমার যার মেয়ে থাকলে অসুবিধা ছিল না, কিন্তু হচ্ছে যেহেতু আমার দেওরও এসে থাকে, মানে একদিন থাকে একদিন থাকে না, তো সেই কারণে হচ্ছে ও যেহেতু থাকে, তিনজন মানুষ একটা বড় একটা বিছানা না নিলে ছোট বাচ্চা নিয়ে অসুবিধা হবে। অবশ্যই এই চুকি তো হয়ে যায়, তারপর একটু চাপাচাপির কী দরকার, যেহেতু হচ্ছে বিছানা আছে, বড় ঘর আছেই, তো সেই কারণে হচ্ছে ওই ঘরটাই দেওয়া হয়েছে থাকার জন্য। তো এই ঘরে হচ্ছে আপাতত সব কিছু গুছিয়ে রাখা হয়েছে, সব কিছু বাবানের ব্যাগ থেকে শুরু করে ল্যাপটপ, বই খাতা যা কিছু সব কিছু আপাতত এখানেই রাখা হচ্ছে। এই বিছানাটা হয়ে গেছে ছোট, এই ব্ল্যাঙ্কেটগুলো রাখা হচ্ছে, যেহেতু এখন অনেকটাই ঠান্ডা কমে এসছে। ব্ল্যাঙ্কেটগুলো না কাচা পর্যন্ত তুলে রাখতে পারছি না, তো ব্ল্যাঙ্কেটগুলো কেচে তুলে রাখতে হবে। তো সেই কারণে যতদিন না কাচা তোলা হচ্ছে ততদিন তো বিছানায় রাখতে হবে, তাছাড়া আর উপায় নেই। তো দেখি, এই যে এখন ভালোই রোদ উঠছে, ছুটির দিন করে আমার পক্ষে একা সম্ভব না যে বড় বড় মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো কাচবো, যেহেতু আমি বাড়িতেই কাচি, শীতের শেষের দিকে কেচে বেশ সুন্দর ন্যাপথলিন দিয়ে বস্তায় ভরে আমি তুলে রাখি। তো বাবানের পাপা ছাড়া সম্ভব না, যেহেতু কাচাটা তো কোনো ব্যাপার না, কিন্তু ওটা ধোয়ার সময় এত ভারী হয়ে যায়, আবার তার মধ্যে তুলে সেই ছাদে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব না বাবানের পাপা ছাড়া। কারণ প্রতিবার হচ্ছে বাবানের পাপায় ব্ল্যাঙ্কেটগুলো ধয়, মোটাগুলো, পাতলাগুলো আমি ধুয়ে নিই, পাতলা যেগুলো আছে সে কটা সব কটাই আমি ধুই। মোটা যে 3টে আছে ব্ল্যাঙ্কেট, যেহেতু এবার একটা ব্ল্যাঙ্কেট তো আমি বেরই করিনি, কারণ হচ্ছে প্রয়োজন পড়েনি, মাত্র 2টো ব্ল্যাঙ্কেট বের করেছি মোটা, আর পাতলা 2টো বের করেছি, আর এক লেপ ছিল, তারপরে হচ্ছে আরেকটা মোটা ব্ল্যাঙ্কেট ছিল, ওগুলো আমি বেরই করিনি, বাঙ্কারি তুলে রাখা হয়েছে, যেহেতু আমি ভেবেছিলাম যে নিচে বের করলে না তখন কোনো না কোনোভাবে ব্যবহার হবে, আর হচ্ছে সেই পরে আমাকে কাচতেই হবে। তো যেহেতু সেরকম আমি ভাবলাম যে যদি লোকজন বাড়িতে আসে, যদি খুবই প্রয়োজন পড়ে তখন তো বের করতেই হবে, তো সেই জন্য আর বের করিনি, বস্তাতেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এরকম হয়নি যে প্রয়োজন পড়বে আর হচ্ছে ওটা বের করতে হবে, তো এগুলো দিয়েই হয়ে গিয়েছিলো যে মাঝে মধ্যে কেউ এসে থাকলে, তো সেই কারণে ওটা ধুতে হবে না। শুধু এখন বাকি আছে মোটা মোটা 2টো ব্ল্যাঙ্কেট, ওগুলো কেচে তুলে রাখবো। পাতলাগুলো আপাতত গায়ে দেওয়া হচ্ছে, কারণ রাত্রিবেলা করে প্রচণ্ড গরম লাগছে, মোটাগুলো তো গায়ে দেওয়াই যাচ্ছে না গরমের জন্য। তো যাই হোক, ওই দিকে আমি ঘর বাড়ি পরিষ্কার করলাম, এখন করছি বাগানটা পরিষ্কার। দেখতেই পাচ্ছ কত পাতা হচ্ছে পড়েছে, আর আজকে না একটু মেঘলা মেঘলা করছে ওয়েদারটা সকাল থেকে, মানে রোদ নেই, কারণ এই টাইমটা প্রায় মোটামুটি রোদ হালকা পাতলা উঠেই যায়, কিন্তু আজকে একদমই রোদ নেই, একদম মেঘলা মেঘলা করছে। আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের ওয়ালের সাথে, ওই যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু প্রায় ওয়ালের সাথে সব পাতাগুলো আমাদের এখানে এসে পড়ে। আর ফুলের গাছের নিচগুলো না খুবই খারাপ লাগে দেখতে, যেহেতু ওখানে ফাঁকা আছে, তো সেই কারণে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখি। মাঝে মধ্যে করি বাগানটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে বেশ অনেকগুলো করে পাতা বের হয়, ওগুলো ফেলে দিই বাইরে, আর তো কিছু করা যাবে না। আর তাছাড়া হচ্ছে বাগানটা পরিষ্কারও না রাখলে ভালোও লাগে না, তো সেই কারণে তো এখানে কিছু ফুল পাতা পড়েছে, যেগুলো এই জবা ফুলের গাছের পাতাগুলো পড়েছে, তো এটাও পরিষ্কার করেছি। তো এইগুলো ফাঁকা তো হাঁটাচলা করা হয় শাক সবজিগুলো তোলার সময় বাগানে, আর যেহেতু ওইগুলো গাছের একদম নিচের দিকে পড়ে, তো যেহেতু ছায়া পড়ে, তো সেই জন্য ওইগুলো জায়গা ফাঁকা রাখা হয়েছে, মানে সেরকম কোনো শাকসবজি লাগানো হয়নি। অবশ্যই এখন শাকসবজির নতুন বলতে গেলে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, তো ভেন্ডি গাছগুলো বেরিয়েছে, একদিন তোমাদের আমি ব্লগে দেখাবো। ভেন্ডি গাছ, তারপরে হচ্ছে ডাঁটা, মূলা, পাট বেশ ভালোই বেরিয়েছে। তো এই যে আমার জায়ের মেয়েকে নিয়ে বাবানের পাপা বসে আছে সুন্দর, কারণ হচ্ছে সবার কাছে বেশ ভালো থাকে, একটু কান্নাকাটি করে, তারপরেও হচ্ছে বেশ ভালো, কিন্তু ঘুমায় না, একটু কান্নাকাটি করে আর ঘুমাতে চায় না একদমই। আর কোনোভাবে যদি একটু ঘুমালো, ধরো সঙ্গে সঙ্গে উঠে বসে যাবে, 5 মিনিটও সময় লাগবে না যে শুয়ে থাকবে। তো সেই জন্য সবসময় কোলে নিয়ে রাখতে হয় না, বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে হয়, তাহলে ঠিক সুন্দর থাকবে। তো সকালবেলার টাইমটা যেহেতু আমি নিতে একদমই পারি না, দেখতেই পাচ্ছ কাজকর্মের মধ্যে আমি কীভাবে নেব, তো প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তো আমি নেই না সকালবেলার টাইমটা, মানে এই রান্না খাওয়া ওদের স্কুল পর্যন্ত আমি একদমই কোলে নিতে পারি না বললেই চলে।
এই টাইমটা হচ্ছে বাবানের পাপা নেয়, ও বাবানকে আবার পড়াতে হয়, আমার যা উঠে একটু ফ্রেশ হয়, হাত মুখ ধয়, ওই টাইমটা হচ্ছে বাবানের পাপাই নিয়ে রাখে। তারপরে হচ্ছে আমার যা ফ্রেশ হয়ে উঠলে তারপরে হচ্ছে ওকে দিয়ে দেয়, তখন আবার বাবানের পাপা পড়াতে বসায় বাবানকে। তারপরে স্কুলে থেকে যাওয়ার পরে তখন আমার কাছেই থাকে, স্নান করিয়ে দেওয়া, তারপর হচ্ছে তেল মালিশ করা, ওগুলো আমি করে দিই। ওটা আর হচ্ছে বাবা ওটা মানে আমার যা করে না, মানে ও এখনও পর্যন্ত ভয় পায়, বলছে আমার এখনও ভয় লাগে ছোটো, যে লেগে টেগে যাবে নাকি, সেই জন্য ও এখনও তেল মালিশ করতে চায় না, ও নাকি এখনও পর্যন্ত ভয় পায়। তো সেই কারণে হচ্ছে আমি করে দিই, স্নানটাও করে দিয়েছিলাম। অবশ্য আজকে আর স্নান করাইনি, যেহেতু কালকে স্নান করিয়েছিলাম, তো বিকেলবেলা একটু মাথাটা মানে গাটা একটু গরম গরম করছিল, তো সেই জন্য আমি বারণ করলাম আজকে আর স্নান করাতে হবে না, কালকে যদি শরীরটা ঠিক থাকে তো কালকে স্নান করাবো, আজকে আর করাবো না। তো সেটাই বলা হয়েছে, তো সেই জন্য আজকে আর স্নান করানো হয়নি, ওভাবেই ছিল, মানে গা হাত পাগুলো একটু পরিষ্কার করে জামা কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই দিকে হচ্ছে যে এই ঠাকুরের আসনগুলো আমি ধুয়েছি মোটামুটি 4-5 দিন আগে ধুয়েছিলাম, তারপরে তো আমি পুজো দিতে পারলাম না, বাবানের পাপাই দিয়েছে। এই কদিন উনি আর ঠাকুরগুলোকে এভাবেই রেখে দিয়েছে, কাপড়গুলো বিছাইনি। আমি বাবানের পাপাকে কত বললাম, তুমি হচ্ছে কাপড়গুলো বিছিয়ে তারপরে হচ্ছে ঠাকুরগুলো বসাবো, যে না তুমি করে নেবো, আমি করতে পারবো না। ওভাবেই ঠাকুরগুলো এই কদিন 4-5 দিন ধরে পুজো দিয়েছে, যেহেতু আমি পারিনি। তো সেই কারণে আজকে একদম স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসছি, এসে প্রথমে এই যে কাপড়গুলো বিছিয়ে নিয়েছি। এখন কত ভালো লাগছে বলো, ঠাকুরগুলো ওভাবেই রেখে দিয়েছিল, আমার ভীষণ খারাপ লাগছিল, আমি পারছিলামও না এসে করতে। তো সেই জন্য আজকে আসলাম, এসে আগে ঠাকুরগুলো সুন্দর করে বসিয়ে দিলাম আসনে কাপড় বিছিয়ে। এখন দেখতে ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে এখন ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন গাছে বেশ নীলকণ্ঠ গাছটা হচ্ছে আমি এর আগের বার কেটে দিয়েছিলাম, কারণ হচ্ছে কি আমাদের বাড়ির সামনে টিনের গাছগুলো আছে না, ওই নীলকণ্ঠ ফুলের গাছগুলো এত হয়েছিল না, ওর মধ্যে ওই যে সবুজ কালারের যে সাপগুলো থাকে না, ওগুলো দেখতে পেয়েছিল বাবানের বাবা। তো সেই কারণে না, সেই ভয়ে, যেহেতু আমাদের টিনের উপর দিয়ে প্রচুর ছিল নীলকণ্ঠ গাছগুলো, তো সেই কারণে হচ্ছে সাপের, তো ওগুলো সাপ আবার চেনা যায় না, না একদম সবুজ গাছের সাথে মিশে থাকে, মানে গাছের রঙের সাথে, তো বোঝাও যায় না যে সাপ আছে। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবা, আমি যেহেতু ফুল তুলতে যেতাম প্রতিদিন, তো সবগুলো কেটে দিয়েছিল। তো এখন একটু একটু করে ডালপালা 2-1টা থেকে গেছিলো, ওটা থেকে যেহেতু শীতের সময় একদমই ফুল ফুটতে চায় না, গরমের সময় এই টাইমটা ফুল ফোটা শুরু হবে নীলকণ্ঠ গাছে, তো সেই কারণে এখন 2-1টা করে ফুল ফুটছে। 2-1টা ডাল ছিল কোনার দিকে, কারণ সামনের সবগুলোই কেটে দিয়েছিল, তো সেই কারণে নেই। যে সামনে টিনের দেখতে পাচ্ছ ওখান দিয়ে আগে কত ছিল নীলকণ্ঠ ফুলগুলো, এখন আপাতত নেই কেটে দেওয়ার জন্য। তো হচ্ছে সেই কারণে হচ্ছে এখন 2-1টা করে ফুল ফুটছে, ওই 2-1টা ফুলই তুলে নেওয়া হয়েছে, আজকে ঠাকুরকে দিলাম, না দিলে ভালোও লাগে না, না যে ঠাকুরকে একটা যে ফুল দিতে হয়, ওই ঠাকুর সেই ফুল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমি আমাদের ঘরে বেড কভারটা তুলেছিলাম, সেটাই কেচে দিয়েছি, আর 2-1টা জামা কাপড় আছে সেগুলোই কেচে দিয়েছি। তো আবার হচ্ছে যেহেতু শ্যাম্পু করেছি, একবারে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ওগুলোই মেলে দিচ্ছি। তারপরে যাব বিছানা গোছাতে, যেহেতু বিছানাটা গোছাতে পারিনি, বাবান শুয়েছিল সেই কারণে। তো সেই কারণে আমি যেহেতু সকাল সকালে উঠছি, সকাল সকাল উঠলে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে। আর এখন চুল খোলার মতো সময় নেই, এখন রান্নাঘরে ঢুকতে হবে তড়িঘড়ি করে, কারণ হচ্ছে রান্নাটা করতে হবে, স্কুল আছে, দুজনেরই স্কুলে যাবে, তো চুল খুলে আমি কাজ করতে পারি না, চুল শুকিয়ে তারপরে রান্নাঘরে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তো সে কারণে আপাতত চুলটা বাঁধাই থাক, যতক্ষণ কাজ না শেষ হয় ততক্ষণ চুলটা বাঁধাই থাকবে। কাজ শেষ হলে তখন হচ্ছে চুল খুলে একটু রোদে দাঁড়ালে চুলটা শুকিয়ে যাবে, কারণ এই সময়টা ফ্যান চালানো যায় না, প্রচণ্ড ঠান্ডা লাগে ফ্যান চালাতে গেলে। তো এই যে বাইরে রোদে ওই জন্য চুল শুকাতে হবে, নইলে উপায় নেই, গরমের সময় তো অসুবিধা হয় না, ফ্যান চালিয়ে ঘরে কিছুক্ষণ বসে থাকলেই চুলটা শুকিয়ে যায়। তো ওই যে সকালবেলা জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ওগুলো নিয়ে আবার আসলাম আলনাতে গোছাতে, যেহেতু তখন গোছায়নি, বাবান শুয়েছিল, লাইট জ্বালালে প্রচণ্ড অসুবিধা হয়ে যেত ওর, তো সেই কারণে তো যতক্ষণ পারে শুয়ে থাকে, অতটা বেলা করে না, মোটামুটি আবার হচ্ছে ধরো ওই 7টার মধ্যে উঠে পড়ে বাবান, উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসে, বেশিরভাগ টাইমটা বিস্কুটই খায়, নয় ছাতু খায় আপাতত এখন। আর এই যে আলমারিতে একদম গাদা গাদা হয়ে গেছে জামা কাপড়গুলো, সোয়েটারগুলো যে কবে আমি সরাবো, একটা টানছি তো একটা বেরিয়ে যাচ্ছে, ওভাবেই চেপে চেপে রাখতে হচ্ছে। এখন আর কি করবো, একদিন গোছাতে হবে, আলমারিটা পুরো অগোছালো হয়ে গেছে, আমার নিজেরও খারাপ লাগে দেখতে, কিন্তু এখন এই যে গোছাবো গোছাবো করে আর গোছানো হয়ে ওঠে না। তারপরে চলে আসলাম রান্নাঘরে, হাঁড়িতে একটু ভাত থেকে গেছিলো, তো সেই কারণে হাঁড়িটা পরিষ্কার করা হয়নি, ভাতটা আমি একটু বাটিতে ঢেলে রাখলাম, যেহেতু একটু ভাত বেশি হলে সেটা আমি পরের দিন না ভাতের সাথে আমি দিয়ে দিই, ভাতটা আমি একদমই ফেলি না, যেহেতু চাল টাল কিনে খাই, তো সবসময় এগুলো তো ফেলে দিতে খারাপ লাগে, তাই না, প্রতিদিনের ভাতটা তো নষ্ট হয় না, ভাত থেকে গেলে আমি অনেক সময় ফ্রিজে রেখে দিই, গরমের সময় তো ফ্রিজে না রাখলে থাকবে না, যেহেতু এখন অতটা গরম পড়েনি, কারণ হচ্ছে এখন হাঁড়িতে রাতের ভাত তো গরম ভাতই ছিল, তো সেই কারণে হচ্ছে আমি সকালবেলা একটু বাটিতে ঢেলে রাখলাম, অল্প একটুই ছিল, বেশি ছিল না,
ওটা আমি পরে এই যে চালের সাথে দিয়ে দেবো, মানে ভাতটা যখন হয়ে যাবে তখন ভাতের সাথে মিশিয়ে দিলে একদমই হয়ে যাবে। তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তারপর চালটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন চালটা 3বার করে ধুয়ে নিয়েছি, 3বার করে আমি চাল ধুই, ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর চালটা ওইদিকে ভাত হতে থাক, তারপর এদিকে আমি রান্না বসাবো। তো ফ্রিজে ছিল মাছ, বাটা মাছগুলো, সেই অনেকগুলো মাছ এনেছিল, আরও একদিন রান্না করা যাবে, ফ্রিজে অনেকগুলো বাটা মাছ ছিল। তো আজকে আর বাটা মাছ রান্না করব না, কারণ হচ্ছে পরপর দুদিন বাটা মাছ খাওয়া হয়েছে, রবিবার দিনও বাটা মাছ খাওয়া হয়েছে, সোমবারও বাটা মাছ খাওয়া হয়েছে। তো আজকে আর ভাবলাম কি তাহলে ডিমগুলো রান্না করি। ডিমগুলো ফ্রিজে রেখেছিলাম, তো আমি খুব সকালবেলা উঠে প্রথমে বাবানের পাপাকে বললাম কি ডিমগুলো তুমি বের করে একবারে জলে ভিজিয়ে রাখো, নইলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ডিম বের করে সেদ্ধ দিতে গেলে সেই ডিমটা একদমই ছিলতে চায় না, ভেঙে ভেঙে যায়। তো আজকে আমি বাবানের পাপাকে বললাম তুমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখো, যখন সকালবেলা উঠেছে তখনই ভিজিয়ে রেখেছে, এতক্ষণ একদম মানে আর ঠান্ডা ভাবটা নেই। তো এখন আজকে সিদ্ধ করলাম, ডিমটা বেশ সুন্দর ছিলে গেছিলো, অসুবিধা হয়নি। তো আজকে রান্না করব হচ্ছে ডিম করব, আর করব হচ্ছে বাঁধাকপি একটু ঘন্ট মানে ভাজা করব। তো এদিকে ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি মশলাটা করে নিয়েছি, নিয়ে এখন বাঁধাকপিটা কেটে নেব। আর ওইদিকে একটু ডিমটা সেদ্ধ হচ্ছে, আর পাশে হচ্ছে ভাতটাও রান্না হচ্ছে। তো এইভাবেই রান্নাবাড়ি করছিলাম। তারপরে হচ্ছে আজকে আমার যেহেতু আমি বাটা মাছ খাই না, আর তার মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছও আছে, তো আমি ডিমটা আজকে আর খাওয়া হয়নি, যেহেতু 6 পিস ডিম ছিল, এর থেকে বেশি ডিম ছিল না। তো আমার ঘরে যেহেতু পাঙ্গাস মাছ ছিল, আমি পাঙ্গাস মাছ খেতে ভীষণ পছন্দ করি। তো আমার যাও খায় না, বাবানের পাপাও খায় না, বাবানও খায় না, তো শুধুমাত্র আমার জন্যই পাঙ্গাস মাছ এনেছিল বেশ অনেকগুলো। তো ওটাই হচ্ছে আমি আজকে দুপুরবেলা মাছ ভেজে নিয়ে মাছের তেল দিয়ে 2 দিন ধরে এভাবেই খাওয়া হচ্ছে, জানো, ঝোল তরকারি কিছুই খাওয়া হচ্ছে না, শুধুমাত্র মাছ ভেজে মাছের একটু তেল নিচ্ছি, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপরে হচ্ছে এইভাবেই খাওয়া হচ্ছে 6 পিস ডিম, যেহেতু 2বার করে খেতে গেলে তো 3জন মানুষ, বাবানের পাপা আছে, বাবান আছে, তারপরে হচ্ছে আমার যা আছে। অবশ্য দুপুরবেলা আমার দেওয়ারে এসেছিলো, তো সেই জন্য একটা ডিম কম পড়েছিল, ওটা অর্ধেক অর্ধেক করে বাবানের পাপাকে আর বাবানকে আমি বিকেলবেলা দিয়েছিলাম। তো যাই হোক, তো আমার দেওয়ার আবার ছিল না, কালকে চলে গেছিলো, তো আবার আজকে দুপুরবেলা এসেছিলো, তো আমি বললাম খেতে দেওয়ার কথা, তো বললো কী রান্না করেছো, আমি বললাম ডিম, তো বলছি দাও তাহলে। তো ওইদিকে ডিমের ঝোল ভাত দিয়ে হচ্ছে আমার হচ্ছে দেওয়া হয়েছিল আমার দেওয়ারকে। তো তখন আবার দুপুরবেলা আরেকবার ভাত রান্না করা হয়েছিল, যেহেতু ভাত কম পড়ে গেছিলো, আমি জানতাম না আসলে আমি একটু বেশি করে রান্না করতাম আগের থেকে। দুপুর অবশ্য আরেকবার ভাত করেছিলাম, ওর বাবানের পাপা ওরা খাবে, তো সেই কারণে। তো আমার দেওয়ার যেহেতু পাঙ্গাস মাছ খায়, তো ওকে ডিমের ঝোল দিয়ে আর পাঙ্গাস মাছ ভেজে দিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম পাঙ্গাস মাছ খাবা কি না, তো বললো যে হ্যাঁ আমার ভালো লাগে, তো আমি দেওয়ারকে দিয়েছিলাম দুপুরবেলা পাঙ্গাস মাছ ভেজে। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো মাছ বলে ফেলেছি, তো ডিমগুলো হচ্ছে আমি কেটে নিলাম, নিয়ে নইলে ফুটে ওঠে তেলের মধ্যে দিলে, তো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম তেলে, দিয়ে এখন লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এদিকে তো মশলা সব কিছু রেডি হয়ে গেছে, আর বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। বাঁধাকপির মধ্যে আজকে দেবো মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করবো, মটরশুঁটির মধ্যে বাঁধাকপি দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এইদিকে ডিমগুলো দেখো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দেবো হচ্ছে আমি জিরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দেবো, পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ হচ্ছে আমি মশলার মধ্যেও দিয়েছি একবারে পেস্ট করে। তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর মধ্যে একটু হলুদ দেবো, লবণ দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব তো মশলাটা। তো পাশের কড়াইতে চলো, এদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা করে নিই, দুটো কড়াইতে না করলে আজকে হবে না, আর নইলে দেরি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো কড়াইতে রান্না, তাহলে টাইম ছিল, অসুবিধা ছিল না, একটা কড়াইতেই হয়ে যেত পরপর, কিন্তু সময়টা যেহেতু বেশি লাগছে, তো সেই কারণে ভাবলাম দুটো কড়াইতে করি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আবার এক্সট্রা একটা যেটা হচ্ছে আমাকে রুটি করতে হয়, রুটি মাখতে বেলতে ভাজতেও তো একটু সময় লাগে, তো এর পিছনে কিছুটা সময় দিতে হয়, তো সেই কারণে হচ্ছে এখন একটু মানে দুটো কড়াইতেই করছি, যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়, রুটিটা ভাজতে অসুবিধা হয় না, মানে সময়ের মধ্যে আমার রান্নাটা যাতে হয়ে যায়। তো আমার যাকে সকালবেলা মুড়ি দিয়েছি, যেহেতু ছোটো বাচ্চা আছে একটু খিদে পায় ঘন ঘন, যেটা স্বাভাবিকই, তো সেই কারণে আমরা সকালবেলা কিছু খাইনি। আমার যাকে মুড়ি দিয়েছি, তারপর ও রান্না হলে সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দিই ওকে, যেহেতু এই সময়টা খিদেটা একটু বেশি পায় বাচ্চা দুধ খাওয়ার জন্য, তো সেই কারণে হচ্ছে ওকে হচ্ছে আমি দুপুর মানে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ওকে ভাত দিয়ে দিই, তারপরে দুপুরবেলা আরেকবার ভাত, বিকেলবেলা করে হচ্ছে আবার একটু মুড়ি দিই, মুড়ি বা মানে ঘরে যা থাকে আর কি, জল মানে টিফিন করার মতো। তো আজকে যেহেতু আমার হচ্ছে এসেছিলো আমার ননদ এসেছিলো বিকেলবেলা, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, গাজলেই বাড়ি, এখানে আশেপাশেই বাড়ি, তো জায়ের মেয়েকে দেখতে এসেছিলো, তো সন্ধ্যাবেলা তার জন্য বিকেলবেলা একটু চা করেছিলাম, তো সেটা আর ভিডিও করার কথা আমার একদমই খেয়াল ছিল না।
তো সেই কারণে হচ্ছে একটু চা বিস্কিট দিয়েছিলাম। আর আমাদের এখানে একটা সিঙ্গারার দোকান আছে, বেশ সুন্দর সিঙ্গারা ভাজে, মানে চায়ের দোকান তো সিঙ্গারা ভাজে, তো বেশ ভালো গরম গরম সিঙ্গারা পাওয়া যায়। তো ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো বিকেলবেলা আমরা সবাই মিলে মানে বেশ সুন্দর গল্প আড্ডা দিয়েছিলাম। আর হচ্ছে সিঙ্গারা, মুড়ি আর চা বিস্কিট, ভীষণ ভালো লাগছিলো অনেকক্ষণ। তো সন্ধ্যার পর উনি চলে যায় আর কি, আমার ননদ, বাবানের পর থেকে বড় আমার ননা সব। তো যাই হোক, এই দিকে আমি এখন রুটিগুলো করছি, আর এইদিকে ডিমের ঝোলটা একদমই হয়ে গেছে। আর পাশে হচ্ছে বাঁধাকপিটা সুন্দর ডেকে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলোও দিয়েছি, আর বাঁধাকপিটা একটু সেদ্ধ হলে বেশ সুন্দর ভালোও লাগে খেতে। তো এইভাবে আমি বাঁধাকপিটা রান্না করি, একটু নামানোর আগে গরম মশলা দিই, একটু হালকা চিনি দিই, বেশ ভালো লাগে খেতে। তো রুটিগুলো একটা একটা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো বাবানের জন্য আজকে টিফিনে দেবো হচ্ছে আলুর পরোটা। ওই সকালবেলা উঠে বললো আমাকে আলুর পরোটা করে দিবে আজকে, ওর নাকি ভীষণ ভালো লাগে। তো আমি ঠিক আছে করে দিচ্ছি। তো এইদিকে আমি আলুর পরোটা একই আটার মধ্যে, ভাতের মধ্যে আমি একটা আলুর সেদ্ধ দিয়ে রেখেছিলাম, একটু হালকা মশলা দিয়ে তারপর হচ্ছে ভেজে দিয়েছি সুন্দর করে, মানে আলু মানে পরোটার মধ্যে একটু মশলা দিয়েছি। তো বেশ হয়ে গেছে আলু পরোটা। কেটে কেটে ছোটো ছোটো পিস করে দিচ্ছি, যেহেতু ও ছিঁড়ে খেতে প্রচণ্ড সমস্যা হয়, আর ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে সেই কারণে। তো যেহেতু আলুর পরোটা অতটা শক্ত হয় না, নরমই থাকে, তো এর মধ্যে দিলাম একটু সস দিলাম, আর ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে দিই। ও আবার মানে সবজি খেতে চায় না, এইভাবে দিলে টিফিনে তখন আবার খেয়ে নেবে বেশ সুন্দর। তো এখন টিফিনটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এখন ব্যাগটাগুলো গুছানো হয়ে গেছে, নিজেই সব কিছু গোছায় বাবান, আমাকে আর কিছু করতে হয় না। ব্যাগ গোছানো, তারপরে হচ্ছে রেডি হওয়া, স্নান করা, সব কিছু নিজে নিজে। মাঝে মধ্যে আমি বাবানের পাও করে দেয়, যখন মানে একটু বেশি সাবান দিয়ে ঘষাঘষি করতে হয়, নিজে নিজে সাবান দিয়ে ঘষে স্নান করে, তারপরেও নিজেরা একটু করে দিলে একটু ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার যাকে ভাত দিয়ে দিচ্ছি, যা খাবে, বাবানের বাবা খাবে আর বাবান খাবে, আমি একটু পরে খাবো, যেহেতু আমার জায়ের মেয়েকে ধরতে হবে। তো সেই কারণে হচ্ছে যেহেতু ওকে কোলে নেবো, তো ওর হচ্ছে খাবে, তোরা তিনজনে মিলে খেয়ে নেবে, তারপরে হচ্ছে আমি এগুলো করব। তো আমাকে বলছিলাম, আমি বাবানের বাবাকে বললাম আমি পরে খাবো, যেহেতু বাসনগুলো মাজতে হবে, এগুলো সব কিছু করে তারপরে আমি খাবো। তো এইদিকে হচ্ছে আমি খাবারটা বেড়ে দিলাম তিনজনের জন্য, ওরা খেয়ে নেবে। তো বাবানকে আমি দিয়ে দিয়েছি, বাবান খেতে বসে গেছে। আমার যাকে বলছিলাম, তো মেয়েকে খাওয়াচ্ছে দেখে আমি বললাম কি তুমি হচ্ছে তাহলে খাইয়ে আমাকে দাও। তো বললো ঠিক আছে, আমি ওকে খাইয়ে তারপর তোমার কাছে দিচ্ছি, তখন আমি খেয়ে নিচ্ছি। তো এইদিকে ভাবলাম টেবিলটা একটু মুছে নিই, ধুলো পড়েছে, তো সেই কারণে আবার চলে আসলাম মুছতে রান্নাঘরে। তো মোছামুছি শেষ হয়ে গেছে। তো এইদিকে আমি কোলে নিয়ে বসেছিলাম, তারপরে ওর খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে চলে আসলাম আমার রান্নাঘরে। তো আমাকে খাওয়ার কথা বলছিল, আমি বললাম রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেজে নেবো, তারপরে খাবো, কারণ খাওয়ার পর না বাসন মাজতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, মানে কড়াই মাজতে বেশি কষ্ট হয়। আমি আবার কড়াইটা একটু ঘষে ঘষে পরিষ্কার করি, বেশ একটু সময় লাগে অনেকক্ষণ। তো সেই কারণে না আমি হচ্ছে কী করি বলো তো, মানে খাওয়ার আগে কড়াইটা মাজি, পেট ভরে খাওয়ার পর না তখন কড়াই মাজতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থালাটাও আমি এবার নিয়ে আসলাম, তো একসাথে পরিষ্কার করে নিচ্ছি। আর সবগুলো বাসনই মাজা হয়ে গেছে, যে কটা হচ্ছে বাসন ধুতে হবে। তো একটা একটা করে বাসন এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি মেজে তো নিয়েছি প্রথমেই সবগুলো বাসনই, আর এই কড়াই ঘষতে প্রচণ্ড সময় লাগে, যেহেতু আমি অনেকটাই ঘষে ঘষে বেশ পরিষ্কার করি। হলুদের দাগ বা কালো দাগ কোনো দাগই আমি কড়াইতে রাখি না, মানে হলুদের দাগ তো একদমই থাকবে না, আর দেওয়ার সময় দুই এক জায়গায় কালো কালো একটু হয়, ওটা একবার ঘষে মানে যতই ঘষে উঠতে যায় না, তারপরেও চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার জন্য। তো এই দিকে আমি সবগুলো বাসনই ভালো করে ধুয়ে দিয়ে রাখছি। খুব একটা বাসন নেই, অল্প কটা বাসনই হয়েছে রান্না করতে করতে, যেহেতু শুধু ডিমের ঝোল করেছি তো, আর বাঁধাকপি, তো সবই তো আমি ঝুড়ির মধ্যেই করি বেশিরভাগ সময়গুলো, কারণ সবজি টবজি তো সব ঝুড়িতেই রাখি, তো অসুবিধা হয় না। তো এই পর্যন্তই ছিল সকাল থেকে ব্লগ পর্যন্ত। তারপরে হচ্ছে আবার রাতে রান্না করেছি। তো এই যে 3 পিস মাছ ছিল, তো এটা হচ্ছে যেহেতু আমার দেওর রাত্রেবেলা আবার খেতে আসবে, মানে রাত্রে এসে থাকবে আজকে, তো সেই কারণে ভাবলাম কি রাত্রে আর কি রান্না করবো, একটু আলু ভাজা আর ডাল করেছি, ভাত করে নিয়েছি, আর আমার জন্য 2টো রুটি করেছি, আর মাছ ভেজে দেবো, আমার মানে আমার দেওর খাবে। আর হচ্ছে আলু ভাজা দিয়ে হচ্ছে সকালের কোনো ডাল তরকারি বা সবজি কিছুই ছিল না, শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে রাতে এগুলোই, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা, তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের রাতের আজকে খাওয়া হয়েছে। তো গরম গরম বেশ ভালো লাগছিলো, কারণ গরম গরম রাত্রিবেলা ডাল আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে হচ্ছে নতুন একটা ব্লগে।